ভাই মানুষ তখন মানুষ হয় যখন মানুষের মধ্যে আল্লাহর মহব্বত ওয়ালা হুশ পয়দা হয়। যে মানুষ সব চিনে আল্লাহকে চেনে না সে বঞ্চিত মানুষ, নিচু শ্রেণীর মানুষ। আর যে মানুষ কিছু চিনে না জানে না আল্লাহকে খুব জানে সবচেয়ে মর্যাদাশীল মানুষ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন সিনা আছে, এই সিনাটার মধ্যে একটা অন্তর আছে কিন্তু তার মধ্যে আল্লাহর মহব্বত নাই। এই মানুষটা, এই মানুষের অন্তর জন্তু জানোয়ারের অন্তর থেকেও নিকৃষ্ট, কারণ মানুষ হয়েও তার অন্তর আল্লাহর মহব্বত থেকে শূন্য, খালি। আর যে মানুষের মধ্যে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর জন্য সে ব্যাকুল, বেচাইন, দিওয়ানা, আল্লাহকে সে গভীরভাবে নিবিড়ভাবে ভালোবাসে, তো এর কোনো বাদশাহের দরকার নেই, এর কোনো সিংহাসনের দরকার নেই, মুকুটবিহীন সম্রাট সে। খাজা মঈনুদ্দিন চিশতি বড় পীর জিলানীর জন্য কোনো কামেল ওলি আল্লাহর জন্য সিংহাসন দরকার হয় না। সিংহাসনওয়ালারা তাদের সামনে মাথা নত করে, তাদের পদধূলি নিয়ে তারা নিজেদেরকে ধন্য এবং মর্যাদাশীল মনে করে। ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এত বড় মানুষ তিনি তার ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে লিখছেন যে কোনো মানুষ যখন বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসের কোনো কিতাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো কিতাব পড়ে অথবা পড়ায়, তিনি বলেন যে আমি আমার এই চর্মচক্ষে দেখতে থাকি যে এই লোকের সিনার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে একটা নূরের তার আয়সা লাগে আছে। এত বড় মানুষ ছিলেন ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ভারত উপমহাদেশের যত আলেম, যত উলামা ইকরাম, মুহাদ্দিস, শাইখুল হাদিস, যত বড় সে বড় পীর বুজুর্গ, সব শাহ ওলিউল্লাহ দেহলভীকে এক বাক্যে মানে। কিন্তু এই মানুষটা খালি মৌলবী ছিলেন না, কাঠমোল্লা না। একদিকে আলেমে দ্বীন বড় মাপের, আরেকদিকে কামেল আল্লাহ ওয়ালা। লেখাপড়া করে এরকম ক্লাস পাস করে মৌলবী হওয়া এটা কোনো কঠিন বিষয় না, কিন্তু কোরআন সুন্নাহর নূর ভিতরে অর্জন সেটা হলো বড় জিনিস। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি সেই দৃষ্টিতে অনেক বড় মানুষ ছিলেন। তার জমানাতে তিনি যখন দিল্লির জামে মসজিদে জুমার নামাজের আগে বয়ান করতেন, মোগল বাদশারা সামনে বসে বয়ান শুনতেন গভীর শ্রদ্ধা নিয়ে। এই ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী তিনি তার বয়ানের মধ্যে মাঝে মধ্যে বলতেন যে শোনো হে বাদশারা, দিলে দারাম জওয়াহির পারা ইশকস্ত তাহবিলস কেদারত জেরে গর্দু মেরে সামানে কেমানদারম। এমন একটা হৃদয় আমার ভিতরে আছে যে হৃদয়টা মহান আল্লাহর ভালোবাসার দামি মণিমুক্তায় সাজানো। বলো আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এরকম হৃদয় তোমাদের কার কার কাছে আছে? তো মোগল বাদশারা তখন মাথা নিচু করতেন যে কাঠখড়ির সিংহাসন তো আমাদের কাছে আছে, কিন্তু এই দৌলত তো আমাদের কাছে নাই। মুসলিম রাজা বাদশাদের যুগ যুগ ধরে চরিত্র ছিল খাঁটি আলেমে দ্বীন আল্লাহর ওলিদেরকে দেখলে তারা নত হইতেন। আফসোসের কথা, বর্তমান দুনিয়ার মুসলিম শাসক মণ্ডলী এই বৈশিষ্ট্য থেকে অনেক দূরে। এতটা এই শাসনের চেয়ারে বসার পরে এমনটা এদের মস্তিষ্কের অবস্থা হয়, আলেমে দ্বীনের সামনে, কোনো কামেল আল্লাহর ওলির সামনে নত হওয়া এবং তাদের থেকে দোয়া নেওয়া, এই সৌভাগ্য থেকে বর্তমান যুগের মুসলিম শাসকদের অধিকাংশই বঞ্চিত। আর যার কারণে আল্লাহর রহমত এবং বড় ধরনের কল্যাণ পাওয়া থেকেও এই মানুষগুলো বঞ্চিত থাকে। যারা মা বাবাকে সম্মান করে তারা ভাগ্যবান মানুষ, যারা বড়দেরকে সম্মান করতে যায় তারা অত্যন্ত উচ্চ চরিত্রের মানুষ, যারা আল্লাহর ওলিদেরকে আলেম দ্বীনকে সম্মান করতে পারে
এটা আলামত যে এরা জান্নাতি কাফেলার মানুষ। ভালো মানুষরা ভালো মানুষদেরকে ভালোবাসে। কবুতর বাজ বাজ গুনাদ হাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ। যে পাখিরা যখন উড়ে তো সে কবুতররা একসাথে উড়ে, টিয়ারা একসাথে উড়ে, এবং যে কোনো পাখি তার জাতির সাথে জাতি ভাইয়ের সাথে গিয়া সে উড়তে মজা পায়। অনুরূপভাবে পৃথিবীতে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবী রসুলগণ, তাদের চেয়ে বড় মানুষ কেউ নাই। কিন্তু আফসোসের কথা, মুসলমান হইয়া মুসলমানের সন্তানেরা সে নবী রসুলদের কথা পড়বে, তাদের জ্ঞানের আলোকিত ভান্ডার থেকে আলো নিবে, সেটার বদলে দুনিয়ার লোকদের বই পুস্তক পড়ে। কিন্তু আসমান থেকে যে জ্ঞানের ভান্ডার আলোকবর্তিকা আসলো, সেটার ব্যাপারে একদম বেফিকির, ওটার সাথে একদম কমপ্লিটলি সম্পর্কহীন। এটা কি মুসলমানের চরিত্র? হ্যাঁ, যে হরিণ হয় পুরোটা হরিণ, বাঘ হয় পুরোটা বাঘ। হ্যাঁ, তো মুসলমান তো ইমানের সূত্রে মহান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কওয়ালা। ইমান মানে হলো মহান আল্লাহর সঙ্গে ভালোবাসার গভীর বন্ধন, নিবিড় বন্ধন। হাকিমুল উম্মত মুজাহিদুদ্দিন মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কথা বলতেন, ইমান মানে হলো আল্লাহর ভালোবাসার গভীর বন্ধন, শক্ত এবং মজবুত এবং অটুট বন্ধন, এটাকে ইমান বলে। এবং তার দলিল কোরআনে কারিমের আয়াত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতের শুরু হলো ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। পৃথিবীর বহুত মানুষ আছে আল্লাহকে বাদ দিয়া কতজনকে তারা আল্লাহর সঙ্গে শরীক করে এবং আল্লাহর মর্যাদা তাদেরকে ভূষিত করে, তাদেরকে খোদা মানে এবং তাদেরকে ভালোবাসে, তাদের জন্য নিবেদিত উৎসর্গিত হয়। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানওয়ালা, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা তো আল্লাহর জন্য ভীষণ মহব্বতওয়ালা, আল্লাহ পাকের ভীষণ প্রেমিক তারা। এজন্যই যে মানুষের মধ্যে কামেল পূর্ণাঙ্গ ঈমানি জিন্দেগি তখন আসে যখন সে আল্লাহর মহব্বতে দিওয়ানা হয়ে যায়। দুনিয়ার জায়গায় কিন্তু সে থাকে দুনিয়ায়, খায় দুনিয়ায়, তার ধ্যান ধারণায়, চিন্তায়, চেতনায়, কর্মে, আচরণে, সর্বত্র সবকিছুতে ফুটে ওঠে শুধুই মহান আল্লাহর ভালোবাসা। যেখানেই থাকে, हम जहां जाते हैं तेरा फसाना छेड़ देते हैं, कोई महफिल हो तेरा रंग महफिल देख लेते हैं, फिरता हो दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को कूचा जाना किए हुए। এক আল্লাহর ওলি বলেন যে আমি দুনিয়ার যেখানেই যাই আমার নজরে আর কিছুই ভাসে না, শুধুই সব দিকে চতুর্দিকে দেখি মহান আল্লাহর রূপ, তার সৌন্দর্য, তার কুদরত, তার মহিমা। এই সবই আমার দৃষ্টিসীমায় আমি দেখতে পাই। যদি দূর দূর পর্যন্ত যাই দেখি, জিদার দেখতা হুঁ উদার তু হি তু হ্যায়, যেদিকে তাকাই সেদিকে মহান আল্লাহর কুদরত, তার শক্তি এবং তার দাপট এবং তার মহিমা এবং তার সৌন্দর্য আমি অবলোকন করতে থাকি। এই হলো ঈমানওয়ালা। ঈমানওয়ালার চরিত্র এরকম হয়, গুণ এরকম হয়, তার বৈশিষ্ট্য এরকম হয়, অন্তর আত্মা তার এরকম হয়। নমরুদও এই পৃথিবীতে বাস করে, ফেরাউনও বাস করে, আর ইব্রাহিম খলিলুল্লাহ এই পৃথিবীতে বাস করেন, মূসা ঈসা আলাইহিসসালামও এই পৃথিবীতে বাস করেন। দুজনের চক্ষু কি সমান? দুজনের বুঝ জ্ঞান সমান? দুজনের দৃষ্টি সমান? দুজনের আসমান জমিন সমান? কোনোভাবেই না। এক বুজুর্গ বলেন যে अब वो जमा ना वो मकां ना वो जमीन ना आसमां, तूने जहां बदल दिया आके मेरी निगाह में। যখন আমার ভিতরে ঈমান আসলো, যখন আল্লাহকে ভালোবাসলাম, আমি আল্লাহর প্রেমিক হলাম, হারাম দুনিয়াকে ত্যাগ করে দিয়া আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে পারলাম, হঠাৎ দেখি কি আসমান বদলে গেছে, জমিন বদলে গেছে, পুরো পৃথিবীটা বদলে গেছে। এখন আসমান দেখলে আমি নূর আর নূর দেখি, জমিন দেখলে আমি নূর আর নূর দেখি, লতা পাতা দেখলে, গাছগাছালি দেখলে, ফল দেখলে তার মধ্যে আমি আল্লাহ পাকের নূরই নূর দেখতে থাকি। হ্যাঁ, আরচে বিনম দর জাহাঁ গায়রে তু নিস্ত, ইয়া তুই ইয়া খোয়ে তু ইয়া ওয়ে তু, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আসমানে মহান আল্লাহর নূর, পৃথিবী জুড়ে মহান আল্লাহর নূর। আল্লাহ তাআলা সেই নূর দেখার
অন্তর চক্ষু এবং সেরকম জীবন আমাদের সকলকে নসিব করে।